হাই গাইস, আজকে আমি আবারও আসলাম এক নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি কলাক্ষেত্র। তো আমরা উবের ভাড়া করলাম হাতিগাঁও চারিয়ালি থেকে। তো অজন্তা পথ লেফট সাইডে মসজিদ দেখতে পাচ্ছেন। অজন্তা পথ থেকে আমরা উবের ভাড়া করলাম, আমরা যাবো কলাক্ষেত্র, শঙ্করদেব কলাক্ষেত্র। তো আমরা ফাইনালি 6 মাইল পেট্রোল পাম্প যেটা দেখতেছেন পেয়ে গেলাম। তো ট্রাফিক অনেক জাম ছিল, ট্রাফিক অনেক জাম থাকার জন্য আমাদের যতটুকু সময় লাগার দরকার ছিল তার থেকে অনেক বেশি সময় লাগলো। আর আপনারা সবাই জানেন, যেহেতু হলিডে ছাড়া গুয়াহাটিতে তেমন কোনো মানে ট্রাফিক জ্যাম কমে না। যখন হলিডে তখনই একটু কম থাকে, তার বাইরে সব সময় ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যাম একটা গুয়াহাটি সিটির সব থেকে বড় সমস্যা, সেটা আজকে নতুন না, অনেক আগে আপনারা সবাই জানেন। তো এইখানে একটা ওভারব্রিজ বানিয়ে দিয়েছে, লক্ষ্মীনিগাঁও ওভারব্রিজটা কমপ্লিট হওয়ার পরে আমার মনে হয় ট্রাফিক জ্যাম এই এলাকায় একটু হলেও কমবে। তো এই এরিয়াটুকু কমবে। যাই হোক, কষ্ট মষ্ট করে আমরা যাইতেছি যেভাবেই হোক। ট্রাফিক সিগন্যাল খোলাই ছিল। তো আমরা 6 মাইল ওভারব্রিজে চলে আসলাম। এখন আমরা রাইট টার্ন নিয়ে সিধা যাবো পাঞ্জাবাড়ি রোড হয়ে আমরা শঙ্করদেব কলাক্ষেত্র। তো সারা রাস্তা আমি ভাবতেছি যে এর আগে তো আমি অনেকবার দেখছি কলাক্ষেত্র, শঙ্করদেব কলাক্ষেত্র আমি অনেকবার দেখছি। আমারটা আবার সেরকম ইচ্ছা ছিল না, সাথে আমার মামু ছিল। তো মামু বলতেছিলাম আমি ফিরে আসি। তো আমি অ্যাকচুয়ালি মামুর দেখার উদ্দেশ্যই আমি সাথে যাইতেছি, যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি যাইতেছি। তো ফাইনালি আমরা যখন কলাক্ষেত্র পাইলাম, কলাক্ষেত্র পাওয়ার পরে ওখানে টিকিটের মূল্য মনে হয় 40 টাকা নিল। তো এটা ভিআইপি রোড দেখতেছি, আর আমরা সিধা যাইতেছি। সিধা গেলে আমরা পাবো প্রবি সেন্টার যেটা আছে, প্রবি যেটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং হয় ওইখানে, ওইটা পার হয়ে রাইট সাইডে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র। তো আপনারা যারা কলাক্ষেত্র আসেন নাই, হয়তো কিছুটা হলেও, এটা হলো দ্বারকা মসজিদ। তো আপনারা যারা কলাক্ষেত্র আসেন নাই, এই ভিডিওর মাধ্যমে একটু হলেও যাতে সুবিধা হয় তার জন্য ভিডিওটা বানানো হইতেছে, ইনফরমেশন পারপোজ। তো আপনারা যদি কলাক্ষেত্র কোনদিন আসতে চান, তো এই ভিডিওটা যাতে কিছুটা পরিমাণে যদি আপনাদেরকে রুট সহায় করে, রুট দেখার জন্য যদি হেল্প করে, তাহলে আমি ভাববো একটু হলো কৃতজ্ঞতা স্বীকার করবেন। তো আমি দেখতেছেন আমি আর সামনে মামা পিছনে আছে। দেখতে আমরা কলাক্ষেত্র অলমোস্ট পেয়ে গেলাম। গাড়ি রাইট টার্ন নিয়ে নিল। এটা হলো শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র পাঞ্জাবাড়ি। তো আমরা এখানে একটু নামা করে টিকিট নিব, এখানে একটু ওয়েট করলাম। এখানে টিকিট নেওয়ার পরে আমি আরও 2জন ছিল, 3জন টোটাল। তারপর আমাদের আরেকজন রিলেটিভ আসতেছে আমাদের সাথে দেখা করার জন্য। আমরা এন্ট্রি মারলাম, যেহেতু আমরা অনেকক্ষণ হয়ে গেছে। তো ভাবলাম মামা আসলে কল করে দেখা করবো। এটা কলাক্ষেত্র ভিতরে ঢোকার যেটা মেন রাস্তা, খুবই সুন্দর ক্লিন দেখতেছেন আপনারা। সবসময় ভূপেন হাজরিকার গান এখানে থাকে, শুনতে ভালো লাগে। ভূপেন হাজরিকা আমার শ্রদ্ধেয়, সবাই আমরা মিস করি। তো তারপরে দেখতেছেন এটা খুবই সুন্দর। আমরা যে সময় গেছিলাম সেই সময় খুব একটা ট্রাফিক জ্যাম, মানে যদিও রাস্তাতে ছিল, ভিতরে আপনার মানুষগুলো ছিল না। ভিতরে মানুষ সবসময় বিকালবেলা বেশি থাকে। তো আমরা ওই সময় ওইভাবে গেলাম। আমি বেশি কিছু ফুটেজ নিতে পারি নাই, বা অন্য একটা কাজে গেছিলাম, ওইটা করার পরে হয়নি। ভাবলাম ছোটো একটা ভিডিও বানায়, যাই হোক, আমি সবাইকে দেখার সুযোগ করে দিই। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, যারা আপনারা কলাক্ষেত্র দেখেন নাই, অবশ্যই দেখার দরকার। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র ভূপেন হাজরিকার স্মৃতি জড়িত আছে, অনেক সুন্দর দেখার কিছু আছে, অনেক ট্র্যাডিশনের বস্তুগুলো দেখার মতো আছে। তো যারা দেখেন নাই তাদেরকে এটাই বলবো, অবশ্যই আপনাদেরকে আসামের কলা সংস্কৃতি দেখা দরকার। ধন্যবাদ।